গরমের ভেতর এমন পাতলা ডাল খেতে ভীষণ ভালো লাগে। সাথে চুলে হেয়ার প্যাকও লাগিয়েছি। শুধু নিজে একা না, মেয়েকেও আজ শখ করে লাগিয়ে দিয়েছি। আর এই হেয়ার প্যাকটা আমি নিজেই ঘরে তৈরি করেছি। বাবার বাড়ি থেকে অনেকগুলো মেহেদি পাতা এনেছিলাম, সেগুলো গুঁড়ো করে হেয়ার প্যাক বানিয়ে নিয়েছি। ওয়েলকাম করছি আমার আরেকটা ছোট্ট ডেইলি ব্লগে। সবাই কেমন আছো? আজকে সকাল সকাল রং চা করে খেয়ে নিলাম। খেয়েই আজকে নিয়ত করেছি, যেহেতু স্কুল বন্ধ, পরীক্ষাও আজকে নেই, তো আজকে সবাই দুজনেই মানে মা মেয়ে সুন্দর করে মাথায় হেয়ার প্যাক লাগাবো। তো পাতাগুলো যেহেতু শুকনো, ভাবছি আজকে গুঁড়ো করে দেখব, আর সঙ্গে একটু কালিজিরাও দিলাম। ভাবলাম দেখি গুঁড়োটা কেমন হয়। আর আমার ব্লেন্ডারটা কিন্তু খুব হাই লেভেলের, মানে গুঁড়োটা হয় না, একদম মিহিদানা হয় না। তারপরেও মোটামুটি ভালোই হয়েছে। তো মা মেয়ে দুজনে মিলে মেহেদি পাতা দিয়ে সুন্দর করে হেয়ার প্যাক বানিয়ে লাগিয়ে নিলাম। তো তাকে আজকে প্রথমবার দিয়েছি। চুলগুলো বেশ সুন্দর হয়েছিল। যেহেতু সে চুল রাখতেই চায়, তো একটু যত্ন তো নিতেই হয়। সাথে পছন্দের ডালও রান্না করেছি। এই গরমে কেন যেন কিছুই খেতে ইচ্ছে করে না। আর আমার মেয়েটা হয়েছে তেমন, ও কিছু হোক বা না হোক একটু আম ডাল হলে অনেক পছন্দ করে ভাত খেয়ে নেয়। তো ভালোই লাগতেছিল, আম ডালটা বেশ মজাও হয়েছিল। সঙ্গে আর একটু চিকেনও রান্না করেছিলাম। বেশ কিছুদিন হলো গরমে কিছুই খেতে ইচ্ছা করে না, আবার যখন কিছু একটা খেতে ইচ্ছা করে তো অনেক বেশি খাবার খাওয়া হয়ে যায়। কেমন যেন শরীরটাও ঠিকঠাক যাচ্ছে না, কোনো একটা কিছু নিয়ে ভালোও লাগে না, মানে শরীরের ভিতরে খুব অস্বস্তি কাজ করে। তো ভাবলাম আজকে একটু চিকেন কষা করে রাখবো। কাল যেহেতু এক্সাম হবে, তো আমি আগামীকাল আর রান্না করতে হবে না, তো এই জন্য চিকেনটা একটু বেশি করেই রান্না করছি। তো চিকেনটাকে ভালো করে পানি ঝরা দিয়ে রেখেছিলাম, আর সব মশলাগুলো কিন্তু আজকে পাটায় বেটে নিয়েছি। আর পাটায় বেটে যেদিন আমি রান্না করি সেদিন বেশ সময় নিয়ে করি, ধৈর্য সহকারে করি, এবং দেখা যাচ্ছে যে ঝোলটাও বেশ মজার হয়, খাবারটাও খেতে অন্যরকম স্বাদ লাগে। আসলে পাটায় বেটে টাটকা মশলা দিয়ে রান্না করলে সেই মশলার স্বাদটাই যেন বেড়ে যায়। বুঝতে পারি না কেন এরকম হয়। এটা অনেকেই বলে যে এর স্বাদটাই অন্যরকম। আসলে মানে আমি বুঝি না যে এটা আসলে তরকারিটা কিভাবে বুঝে যে কোনটা ব্লেন্ডারে করা, কোনটা পাটায় করা। তো আমরা কিন্তু অনেকেই অপছন্দ করে এই যে মুরগির পাটা খেতে, তো আমরা কিন্তু খুব পছন্দ করি। যার জন্য আমি কিন্তু সব সময় রাখার চেষ্টা করি। আমার মেয়ে তো খুব পছন্দ করে। দেখা যাচ্ছে একটা মুরগির দুইটা পা থাকে, তো এটা যার যার মনের ব্যাপার। যাই হোক, আমরা কিন্তু এভাবেই রান্না করে নেই। আর এভাবেই খাওয়ার যে কি একটা টেস্ট, মানে কি বলবো, একটু ঝোলঝোল থাকে। আমি কখনো কখনো মানে আছে যে সবজি দিয়ে রান্না করি, তাছাড়া সবসময় এভাবে রান্নার চেষ্টা করি। তো চিকেন তো খেয়েছি দুপুরে খাওয়া দাওয়ার পরে, বিকালে বসে বসে একটু বড়ইয়ের আচার খাচ্ছিলাম। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। কে কে বড়ইয়ের আচার খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা খেতে চাও তারা অবশ্যই বানিয়ে খাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবে। ধন্যবাদ সবাইকে।